হঠাৎ করেই চারু এতটা ট্রমাটাইজড হয়ে যায় যে সে বলতে থাকে আমার কাল বিয়ে, আমার সূর্যের সাথে কাল বিয়ে। কিন্তু বিয়ের দিনেই মণ্ডপে পাত্র বদলে দিল সোনা আর রূপা। হ্যাঁ বন্ধুরা, তারা বাবা মাকে এক করার জন্যই এটা করলো। সোনা আর রূপা, বিশেষ করে রূপা বারবার যখন সোনাকে বলল, এটা ছাড়া আমাদের হাতে আর কোনো পথ নেই। আমার পাপা যেমন ভালো, তোমার চারুও তেমন ভালো। ওরা দুজনে খুব ভালো থাকবে। হিংসুকুটি, তুমি এই ভুলটা করো না। বাবা মাকে আলাদা করো না। চারু ভালো থাকবে, সাক্ষ্য স্যারের সাথে ভালো থাকবে। তাই তো চারু বাড়ি ফিরেও যখন সূর্যকে বারবার শুধু বিয়ের কথাই বলতে থাকে, সূর্য কি পড়বে বুঝতে পারে না। কারণ চারুকে আটকালেই চারুর শরীরটা আবার খারাপ হবে। ওইদিকে চারু অলিকে বলে যে কাল আমার বিয়ে, বলো না আমি কি কালারের শাড়ি পরবো। তখনই অলি কি বলবে বুঝতে পারে না। অলি সঙ্গে সঙ্গে রূপাকে ফোন করে। রূপাকে ফোন করে বলে আমি চারুর আর মুখোমুখি হতে পারছি না পাতাবে, আমি কত মিথ্যে কথা বলবো ওকে। তখন রূপা বলে মিথ্যে কথা বলতে হবে না, কালকেই চারুর বিয়ে হবে। চারুর বিয়ে হবে আমার পাপার সাথে। মণ্ডপে আমরা বর বদলে দেব। তাই তো? রূপা যখন অলিকে এই কথাটা বলে, অলি তো শকড হয়ে যায়। তুমি এটা কি বলছো? চারু কোনোদিনই সাক্ষ্য আঙ্কেলকে বিয়ে করবে না। তখন রূপা বলে সব করবে। করবেই। আমি তোমাকে বলছি, আমার পাপা খুব ভালো। পাপা চারুকে খুব ভালো রাখবে। আমি তোমাকে বলছি দেখো, চারুর কোনো অসুবিধা হবে না। চারুরও তো সারাটা জীবন কাউকে একটা দরকার। আর বাবার পক্ষে চারুকে বিয়ে করা সম্ভব নয়। তাই তো তারা প্ল্যান করে মণ্ডপেই পাত্র বদলে দেবে। এই ব্যাপারে কিন্তু দীপা কিছুই জানতো না। সূর্য জানতো। ২ মেয়ে সূর্যকে বলেছিল। ওইদিকে পাপাকে রাজি করানোটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং কাজ ছিল রূপার কাছে। কারণ অবাক হয়ে যায় শুনে সাক্ষ্য যে, "এটা তুমি কি বলছিস জয়ী? আমি চারুকে বিয়ে করব?" কিন্তু পুরোটা গুছিয়ে বলে যে, "পাপা আর কোনো রাস্তা নেই। চারু না হলে বাবাকে বিয়ে করে ফেলবে। আর বাবাকে চারু বিয়ে করে ফেললে মা বাবার থেকে সারা জীবনের মতন আলাদা হয়ে যাবে। চারু তো এমনিতে খুব ভালো মেয়ে বাবা। তুমি বিয়ে করো না।" হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে এমনটা হলে কেমন লাগবে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।